তো বন্ধুরা এই কিছুদিন আগে আমি একটা হরর শর্ট ফিল্ম দেখেছি যার নাম হচ্ছে আদার সাইড অফ দ্য বক্স। আর এই ফিল্মটা কেএলএফ ফিলিপস ডিরেক্ট করেছেন। আইএমডিবিতে রেটিং হচ্ছে 7.3 স্টার্স আউট অফ 10 আর রটেন টমেটোসে এর রেটিংস অ্যাভেলেবেল নেই। তো আজকের ভিডিওতে আমরা এই ফিল্মের গল্পটাকে জানার সাথে সাথে এর এন্ডিং আর এই ফিল্মে দেখানো এন্টিটির ব্যাপারে ডিসকাস করব। তাই ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো নাও উইথ দ্যাট সেড লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো ফিল্মের শুরুতেই আমরা বেন আর রেচেলকে দেখতে পাই যারা রান্না করছিল। এদের কেমিস্ট্রি দেখে এটা ক্লিয়ার ছিল যে এরা দুজন রিলেশনশিপে আছে। কিন্তু তখনই ওদের ঘরে কেউ নক করে আর বেন ভেতর থেকেই দেখে নেয় যে ওটা শন ছিল। শনের হাতে একটা গিফট ছিল আর শনকে দেখে বেন আর রেচেল দুজনে একটু চিন্তায় পড়ে যায়। ইনফ্যাক্ট রেচেল বলে আমি শনের সাথে কোনো কথাই বলতে চাই না। তাই বেন বলে যে ও শনকে সামলে নেবে অ্যান্ড দেন ও ঘরের দরজা খোলে। এরপর শন ভেতরে আসে আর বেনের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু এদের কনভারসেশনে আমরা একটু অকওয়ার্ডনেস ফিল করতে পারি। এদের কথাগুলো শুনে আমরা বুঝতে পারি যে পাস্টে এদের মধ্যে কোনো না কোনো একটা ইস্যু তো হয়েছিল, যদিও আমাদের বলা হয় না যে সেই ইস্যুটা কী ছিল। বেন এখানে শনকে মিথ্যা কথা বলে দেয় যে রেচেল এখন ঘরে নেই, আর এটা শুনে শন কাইন্ড অফ খুশি হয়, ও গ্রেট বলে। এরপর শন বেনকে ওই গিফটটা দেয় যেটা একটা মিড সাইজ বক্স ছিল। শন এখানে বেনকে ওই গিফটটা এক্ষুনি খুলতে বলে। ইনফ্যাক্ট শন বলে যে গিফট কার্ড পরে নেবে, প্রথমে তুমি আমার সামনে গিফটটাকে খোলো। তাই বেন এরকমটাই করে। বাট এই সারপ্রাইজ যে গিফট র্যাপিংয়ের মধ্যে একটা সিম্পল কার্ডবোর্ড বক্স ছিল যার মধ্যে এত অন্ধকার ছিল যে বাইরে থেকে কিছু দেখাই যাচ্ছিল না। বেন এখানে শনকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার সাথে কোনো ধরনের মজা করছো, কিন্তু ততক্ষণে শন তাড়াতাড়ি করে আই এম সরি বলে সেখান থেকে চলে যায়। এরপর শন চলে যাওয়ার পর বেন একটা টর্চ লাইট নিয়ে বক্সের ভেতর কি আছে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এই পয়েন্টে রেচেলও ওই বক্সের মধ্যে একটু ইন্টারেস্টেড ছিল। এরপর বেন ওই বক্সের মধ্যে একটা পেন্সিল ফেলে দেখে যেটা গায়েব হয়ে যায়। আর এটা দেখে বেন আর রেচেল দুজনেই ঘাবড়ে যায়, কেননা এই বক্সটা একদমই নর্মাল তো লাগছিল না। কিন্তু তখনই বেনের মনে পড়ে যে বক্সের সাথে শন তাকে একটা গিফট কার্ডও দিয়েছিল। তাই রেচেল কোনো টাইম ওয়েস্ট না করে সোজা ওই গিফট কার্ডটাকে পড়ে, যেটাতে কিছুটা এরকম লেখা ছিল, ডিয়ার বেন, আমি তোমার কাছে প্রথমের জন্য আর এখনকার জন্য ক্ষমা চাইছি, কেননা আমাকে এই বক্সটা কাউকে না কাউকে তো দিতেই হতো। আমি এর ব্যাপারে সব কিছু তো জানি না, কিন্তু এটুকু জানি যে ও তখন মুভ করতে পারে না যখন তুমি ওকে দেখছো। তাই যাই হয়ে যাক না কেন তুমি ওর উপর থেকে কিছুতেই নজর সরাবে না, কেননা ও এটাই চাই যে তুমি অন্য কোথাও দেখো। কিন্তু তখনই বেন দেখতে পায় যে ওর পায়ের কাছে সেই পেন্সিলটাই গুড়িয়ে চলে এসেছে যেটা সে কিছুক্ষণ আগে ওই বক্সের মধ্যে ফেলেছিল। এরপর বেন যখনই ওই বক্সটার দিকে তাকায় তো ওর হোশ উড়ে যায়, কেননা ওই বক্সের মধ্যে থেকে একটা মানুষ বেরোচ্ছিল। কিন্তু আপাতত এই মানুষটা একটুখানি বেরিয়েছিল আর ও শুধু একভাবে বেনের দিকে তাকিয়েছিল। ওই মানুষটাকে দেখে মনে হচ্ছিল যে ও জলে ভিজে আছে আর ও কিছুই বলছিল না। আর এই দৃশ্য দেখে বেন আর রেচেল দুজনেই অনেক শকড হয়ে গেছিল। তাই বেন শনকে ফোন করে, কিন্তু বেনের কল সোজা শনের ভয়েস মেলে যাচ্ছিল। কিন্তু এদিকে ওই বক্সওয়ালা মানুষটা এখনও বেনের দিকে একভাবে তাকিয়েছিল। আর এখন তো ওই লোকটা বেন, রেচেল আর শনের আওয়াজও বার করছিল। লাইক একটু আগে বেন যা কিছু বলেছিল ওই বক্সওয়ালা লোকটাও বেনের আওয়াজে সে সব কথা রিপিট করতে থাকে। অ্যান্ড সেম ফর রেচেল। এরপর বেন সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু রেচেল তাকে মনে করিয়ে দেয় যে তারা ওর উপর থেকে কিছুদিন নজর সরাতে পারবে না। কিন্তু এদের মনে একটাই প্রশ্ন ছিল যে যদি এরা এই বক্সওয়ালা মানুষটাকে না দেখে তাহলে কি হবে। ওয়েল, এটা জানার জন্য ওরা দুজন 1-2 সেকেন্ডের জন্য ওই বক্সওয়ালা লোকটার উপর থেকে নিজেদের নজর সরিয়ে নেয়। কিন্তু যখনই ওরা আবার ওই বক্সটার দিকে তাকায় তো ওরা দেখতে পায় যে ওই বক্সওয়ালা লোকটা আগের থেকে আরও একটুখানি বাইরে বেরিয়ে এসেছে। এখন তো ওই বক্সের উপর আমরা ওর আঙুলগুলোকেও দেখতে পাচ্ছিলাম। এই পয়েন্টে ওই বক্সওয়ালা মানুষটা শনের আওয়াজে শনের কথাই রিপিট করতে থাকে, কিন্তু ও এখানে একটা কথা নিজে থেকে অ্যাড করে। ও শনের আওয়াজে এটা বলে যে যাই হয়ে যাক না কেন এই বক্সটাকে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবে না, যদিও শন এরকমটা কিছুই বলেনি। এখন বেন ভাবে যে এই বক্সওয়ালা মানুষটা ততক্ষণ মুভ করতে পারবে না যতক্ষণ না তারা ওর ওপর থেকে নজর সরাচ্ছে। তাই বেন বলে যে ও শনকে খোঁজার জন্য বাইরে যাবে আর রেচেল ওই বক্সটার উপর নজর দিয়ে রাখবে। অ্যান্ড অফকোর্স রেচেল একা তো ওই বক্সের উপর নজর রাখতে চাইছিল না, কিন্তু বেন ওকে কনভিন্স করে আর শনকে খুঁজতে বেরিয়ে যায়। এরপর বেন বাড়ির বাইরে এসে নিজের গাড়ি করে শনকে এদিকে ওদিকে খোঁজে আর শনকে কল করার চেষ্টা করে, কিন্তু শন কল তোলে না। কিন্তু কিছুক্ষণ পর ফাইনালি শন কল রিসিভ করে আর বেন বলে যে তুমি আমাকে এটা কি দিয়েছো? একটা ক্রিপি পারা মানুষ এই বক্স থেকে বেরোচ্ছে আর আমাদের আওয়াজ বের করে আমাদের কথাগুলোকে রিপিট করছে। কিন্তু এটা শুনে শন শকড হয়ে বলে যে আমি জানতামই না যে ও বলতেও পারে, আর আমি তো এটা বলিই নি যে ওকে ঘর থেকে বাইরে বার করা যাবে না। আর এটা শুনে বেন বুঝে যায় যে ওই বক্সওয়ালা লোকটা শনের আওয়াজ বের করে তাকে মিথ্যা কথা বলেছিল। এখন এই পয়েন্টে শন জানতে পারে যে রেচেলও বাড়িতেই আছে আর ও এখন আপাতত ওই বক্সটার উপর নজর দিয়ে আছে। আর এটা জেনে শন বেনের ওপর অনেক রেগে যায় আর চিল্লিয়ে বলে,
বেন, তোমাকে নজর রাখতে হতো, রেচেলকে নয়, গিফট তুমি পেয়েছিলে। আর এটা শুনে বেনের তো হোশ উড়ে যায়, আরও নিজের গাড়িটাকে ঘরের দিকে টার্ন করে। কিন্তু এদিকে ফোনে শন বেনকে চিল্লিয়ে বলে যে ফিরে যেও না, কিন্তু বেন শনের কোনো কথাই শোনে না আর কল কাট করে দেয়। এরপর বেন যখন ঘরে পৌঁছায় তো সে দেখে যে ঘরের সব লাইট অফ ছিল আর সবকিছু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর বেন দেখে যে ঘরের সব সুইচগুলোকে ভেঙে দেওয়া হয়েছে আর ঘরের চারিদিকে জল পড়ে আছে। আর তাছাড়া ঘরে না তো রেচেল ছিল আর নাহি ওই বক্সটা। এরপর বেন রেচেলকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তখনই সে বেসমেন্ট থেকে রেচেলের আওয়াজ শুনতে পায়। অ্যান্ড অফকোর্স তোমরা বুঝেই গেছো যে ওই বক্সওয়ালা লোকটাই রেচেলের আওয়াজ বার করছিল। কিন্তু তবুও বেন বেসমেন্টে চেক করতে যায়, কিন্তু সে দেখে যে ওয়াশরুমের ট্যাপস রানিং ছিল। আর তার সাথে বেন অনেক শক্ট হয়ে যায়, কেননা বাথরুমের মধ্যে শাওয়ারে আমরা ওই বক্সওয়ালা লোকটাকে দেখতে পাই। কিন্তু এখন ওই বক্সওয়ালা লোকটা পুরোপুরিভাবে বাইরে বেরিয়ে এসেছে। এরপর বেন সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেখে যে বেসমেন্টের এন্ট্রিতে কতগুলো লোক দাঁড়িয়েছিল আর ওদের চেহারা দেখা যাচ্ছিল না। এরপর বেন যখন বাথরুমের দিকে তাকায় তো সে ওই বক্সওয়ালা লোকটাকে দেখতে পায়, কিন্তু ততক্ষণে ওই বেসমেন্টের ওই লোকগুলো বেনের কাছে চলে আসে। আর যখন সে বেসমেন্টের ওই লোকগুলোর দিকে তাকায় তো ওই বক্সওয়ালা মানুষটা বেনের কাছে চলে আসে। তো এখন বেন একসাথে দুদিকে তো দেখতে পারবে না, তাই কোনো না কোনো দিক থেকে ওই এন্টিটিগুলো বেনের কাছে চলেই আসতো। আর ঠিক এরকমটাই হয় যখন একটা পয়েন্টে ওই বক্সওয়ালা মানুষটা লাইট বন্ধ করে দেয় আর বেন হার স্বীকার করে নেয়। আর এখানেই এই শর্ট ফিল্মটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আদার সাইড অফ দ্য বক্সের স্টোরি। আর এখন আমরা এই ফিল্মের কিছু সাডল ডিটেলসের ব্যাপারে ডিসকাস করব। সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে বেন, রেচেল আর শন কিভাবে একে অপরের সাথে কানেক্টেড ছিল। ফিল্মে আমাদের ক্লিয়ারলি বলা তো হয়নি, কিন্তু এদের রিয়াকশন দেখে আমরা বুঝতে পারি যে হয়তো প্রথমে শন আর রেচেল রিলেশনশিপে ছিল, দেন পরে বেন এসেছিল যার প্রেমে পড়ে রেচেল শনকে ছেড়ে দিয়েছিল। এখন শনকে ছাড়ার অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত, ও খুব বেশি অর্গানাইজ ছিল না, দ্বিতীয়ত খুব বেশি আর্নও করতো না, কেননা শন ক্লিয়ারলি বলে যে সে এখনও সেই পুরনো জায়গাতেই থাকে। কিন্তু এদিকে যদি আমরা বেনকে দেখি তো অনেক বেশি অর্গানাইজ ছিল, লাভিং ছিল, আর ওর ঘরও অনেক ভালোভাবে সাজানো গুছানো ছিল, ডিপেক্টিংকেও ভালোই আর্ন করতো। আর তাছাড়া পাস্টে শন কিছু একটা তামাশাও করেছিল, তবেই তো সে বেনকে সরি বলছিল আর রেচেল ওর সাথে দেখা করতে চাইছিল না। নাও কামিং টু দ্য বক্স। অফকোর্স এই বক্সটা সুপার ন্যাচারাল ছিল, আর এর মধ্যে যে এন্টিটিটা ছিল সেটাও অনেক বেশি চালাক ছিল। এই এন্টিটিটা সবার আওয়াজ বার করতে পারে আর সবাইকে ম্যানিপুলেট করতে পারে। ফর এক্সাম্পল, ও বেনের সামনে শনের আওয়াজ বের করে ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল যে এই বক্সটাকে কিছুতেই বাড়ির বাইরে যেতে দেবে না। ইনফ্যাক্ট ওই এন্টিটিটা বেনের সামনে এমন ভান করে যে যদি রেচেল ওকে দেখে তাহলেও সে বক্সের বাইরে আসতে পারবে না। কিন্তু সত্যিটা হচ্ছে যে ও শুধু বেনের দেখাতে নিজের জায়গা থেকে নড়তে পারতো না, কেননা বক্স বেন খুলেছিল। যদি দেখা যায় তো ওই এন্টিটিটার একটাই দুর্বলতা ছিল যে ও তখন মুভ করতে পারবে না যতক্ষণ না টার্গেটের মানুষটা ওর উপর থেকে নজর সরাচ্ছে। শন এই বক্সটা বেনের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে দিয়েছিল, কিন্তু শন এটা জানতো না যে সেই সময় রেচেলও ঘরে ছিল। এই জন্য শন যখন জানতে পারে যে বেন ওই বক্সটা রেচেলের ভরসায় ফেলে এসেছে তো সে চেল্লাতে শুরু করে, কেননা এতক্ষণ তো ওই এন্টিটিটা বক্সের বাইরে বেরিয়ে এসে রেচেলকে কনজিউম করে নিয়েছে। এখানে আরও একটা প্রশ্ন আছে যে এই এন্টিটিটা আসলে করেটা কি? ওয়েল, আমার মনে হয় যে এই এন্টিটিটা লোকেদের কনজিউম করে নেয়, যার ফলে তারাও এই বক্সের একটা পার্ট হয়ে যায়। তবেই তো আমরা বেসমেন্টের এন্ট্রিতে কতগুলো লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। ইনফ্যাক্ট এদের মধ্যে একজনকে তো আমার রেচেল বলেও মনে হচ্ছিল। আর তাছাড়া আরও একটা অদ্ভুত জিনিস হয়তো তোমরা নোটিস করেছো যে এই বক্সওয়ালা লোকটা সবসময় ভিজে অবস্থায় থাকে। ইনফ্যাক্ট ঘরের সব ট্যাপস আর শাওয়ারগুলোকেও অন করে দেওয়া হয়েছিল। আরও লাইট থেকে এমনি কোনো ক্ষতি তো হয় না, কিন্তু কোনো না কোনো একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়। তবেই তো ওই লোকটা ঘরের সব সুইচগুলোকে ভেঙে দিয়েছিল আর সব জায়গায় লাইট বন্ধ করার চেষ্টায় ছিল। আর আমার মনে হয় যে এই এন্টিটিটা শুধু নিজের টার্গেটকে আর টার্গেটের রাস্তায় আসা মানুষটাকে কনজিউম করে, কেননা যদি এটা না হয় তাহলে তো এই এন্টিটিটা পুরো শহরকেই নিজের চোঙগুলে নিয়ে নেবে, অ্যাটলিস্ট প্রতিবেশীদের তো নিয়েই নেবে। এই জন্য আমার মনে হয় যে এই এন্টিটিটা বেনকে কনজিউম করার পর আবার ওই বক্সে ফিরে যাবে আর নিজের নেক্সট টার্গেটের জন্য ওয়েট করবে, মানে সেই মানুষটা যে আবার এই বক্সটাকে খুলবে। কিন্তু একটা জিনিস যেটা আমি ফিগার আউট করতে পারিনি সেটা হচ্ছে যে শন এই বক্স থেকে কীভাবে বাঁচল। সবার আগে শনের কাছে এই বক্সটা ছিল আর ও এন্টিটিটার ব্যাপারেও জানতো, তো শন কিভাবে এই বক্সটাকে সিল করে বেনকে দিল? একটা পসিবিলিটি এটা হতে পারে যে হয়তো প্রথমে শনের কোনো বন্ধুর কাছে এই বক্সটা ছিল যেখানে টার্গেট শনের ওই বন্ধুটা ছিল, আর শন হয়তো দূর থেকে সব কিছু অবজার্ভ করে বুঝে নেয়। এরপর শনের বন্ধুটা যখন কনজিউম হয়ে যায় তখন শন এই বক্সটাকে সিল করে বেনকে দিয়ে দেয়। আমি এর ব্যাপারে পুরোপুরি শিওর নই, এটা জাস্ট একটা থিওরি ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে এর থেকে বেটার কিছু থিওরি থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, লাইক এই এন্টিটিটা আসলে কী, এ সবসময় ভিজা অবস্থায় কেন থাকে, এর লাইট কেন পছন্দ নয়, ইত্যাদি ইত্যাদি। এখন যাই হোক, এটা একটা হরর শর্ট ফিল্ম ছিল যেটা আমার অনেক ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে এটা স্ট্রংলি রিকমেন্ড করছি। তোমরা চাইলে এটাকে ইউটিউবে ফ্রিতে দেখতে পারো, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলো না, কেননা এখানে তোমরা এরকমই ইন্টারেস্টিং হরর থ্রিলার সাসপেন্স মুভির এক্সপ্লেনেশন আর তার সাথে সাথে অজানা কিছু থিওরি আর হিডেন ডিটেলসের ব্যাপারে ডিসকাস করা হয়। আজকের জন্য এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।